الرحيم أحسن كما أحسن الله إليك. وقال رسول الله صلى الله عليه وسلم سيأتي على أمة زمان لا يبقى من الإسلام إلا اسمه ومن القرآن إلا رسمه إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুকুই শুনব আর যতক্ষণই শুনব পরিপূর্ণ মনোযোগ দিয়া শুনব, কেননা এটা আল্লাহর আদেশ। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআন বা কোরআনই কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হইল আনসিতু, পরিবেশটাকে বিলকুল নিঝুম রাখো, তাইলেই আমরা পুরস্কারের অধিকারী হব। আজকে যদিও নাকি আমাদের ভাগ্য খুলছেন, আমাদের বড় কপাল, কিন্তু এত বড় কপাল, যেরকম বিজ্ঞান আকাশ মাইপা বলতে পারে না কত লম্বা কত পাশ, আমাদের কপালটাও কত বড় এটা দুনিয়ার কেউ মাইপা বলতে পারবে না। আমি দেখাইতেছি, আওয়াজ না, নিঝুমভাবে শোনেন, কাজে দিবে। আল্লাহ স্বয়ং বাছাই কইরা তারপরে আমাদেরকে নির্বাচিত করছেন, আগে বাছাই করছেন। হুয়া জিতাবাকুম, কোরআন বলে আমরা বাছাইকৃত। যেরকম বাজারে যায়া 100টা দেখা একটা কিনে, 1000টা দেখা একটা নেয়, সারা বাজার ঘুরা তারপরে একটা হাতে উঠায়, ঠিক সমগ্র মানব জাতির ভিতর থেকে আল্লাহ আমাদেরকে বাছাই কইরা আমাদের কপাল বড় করবে বিদায় আমাদেরকে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানাইছেন। আপনি নিজের ইচ্ছায় উম্মতে মুহাম্মদীতে আসেন না, নিজের ইচ্ছায়, না নিজের বাহুবলে, না নিজের বংশ বলে, না নিজের পদবী বলে, না দুনিয়ার কিছুর মাধ্যমে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত হন নাই। আপনাকে স্বয়ং আল্লাহ নির্বাচিত করছে, আপনি নির্বাচিত। হুয়াজতাবাকুম, এই শব্দ কোরআনে বহুতবার নবীদের জন্য ব্যবহৃত হয়েছে। সবচেয়ে বড় আমাদের জাতির পিতা যিনি, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আল্লাহ এই শব্দই ব্যবহার করছেন, ইজতাবাহু ওয়া হাদাহু ইলা সিরাতিম মুস্তাকিম। ওই শব্দটা আপনার জন্য ব্যবহার করছে, হুয়াজতাবাকুম। আরবি বুঝলে না, তারপরে বুঝে আসতো। তো আপনার আমার কপাল বড়, বিশাল কপালের অধিকারী আমরা। যদি আপনার কপাল বড়ই না হইতো, তাহলে আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই আপনার কপাল আমার কপাল কত বড়। মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ ছিলেন বটে, উনি আল্লাহর সাথে কথা বলতো। বিরাট বড় ক্রেডিট ওনার জন্য যে উনি ওই নবী যিনি আল্লাহর সাথে কথা বলতেন।
কিন্তু আপনি এইটা উঠায়া দেখেন, এটা কি? আরে আরেকটা নামও আছে এটা, কালামুল্লাহর অর্থ কি? আল্লাহ আপনার সাথে আমার সাথে কথা বলে। ওইখানে শুধু মুসা আলাইহিস সালাম কথা বলতেন, এইখানে তো আল্লাহ আপনার সাথে কথা বলে। কোনটা বড়? আল্লাহ কথা বলে এটা বড় না মুসা আলাইহিস সালাম কথা বলে এটা বড়? তাহলে আপনার ভাগ্য কত বড়? কোনোদিন ধারণা করছেন আপনার ভাগ্য কত বড়? সময় কম, আসল কথায় চলে আসি, শুধু একটা দেখাইলাম। আপনার ভাগ্য যদি বড় না হইতো তাহলে দানিয়াল আলাইহিস সালাম নবী ছিলেন, ওনার উপাধি ছিল হিব্বুল্লাহ, আল্লাহর ভালোবাসা। উনি 2500 বৎসর মৃত্যুর পরেও অপেক্ষা করছেন শুধু আমাদের হাতের মাধ্যমে কাফন আর দাফন পাওয়ার জন্য। নবী অপেক্ষা করতেছে উম্মতের হাতে। কত বড় ভাগ্য আপনার! চলেন আরেকটা দেখাই, কত বড় ভাগ্য। 83 বৎসর দৌড়ায়া যেখানে না পৌঁছবে, আপনি এক রাত্র দৌড়ায়া এরও আগে পৌঁছবেন। নইলে কোরআন কেন বলে খায়রুম মিন আলফি শাহর? এটা কি ভাগ্য না? না ভাগ্য না? এটা কি ভাগ্য না? মনে হয় বুঝাইতে পারতেছি না। ওটা কি ভাগ্য না? কত বড় ভাগ্য যে আপনি একজন 83 বৎসর দৌড়ায়া যেখানে না পৌঁছবে, আপনি অল্প এক রাত্র দৌড়ায়া এর চেয়ে আগে যে পৌঁছবেন। কোন উম্মতকে তো আল্লাহ নামাজ দিছেন বটে, কিন্তু ডাকার দায়িত্ব নেন নাই। আপনাকে তো আল্লাহ নামাজ শুধু দেন নাই, 5 বেলা নিজে ডাকার দায়িত্ব নিছেন। 5 বেলা কে ডাকে আপনাকে? আজান মুয়াজ্জিনের আওয়াজ, কিন্তু ডাক কার? আল্লাহ আপনাকে স্বয়ং ডাকে। প্রশ্ন কে আসলো না না আসলো এটা পরের প্রশ্ন, কিন্তু ডাকে কে আপনাকে? কত বড় ভাগ্য যে আল্লাহ আপনাকে ডাকে। কেন ডাকে? নামাজের জন্য। নামাজের জন্য মানি আমি, কিন্তু আসল তো ডাকে কথা বলার জন্য। বুখারী শরীফে বলে মুসাল্লি ইউনাজি রব্বা, আল্লাহ যেন আপনাকে ডাকতেছে নিজের সাথে কথা বলার জন্য। কত বড় ভাগ্য আপনার! আরো দেখাইলে সারা রাত্র দেখানো যাবে যে উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে আপনার ভাগ্যটা কত বড় হইল। ভাগ্য আপনার কত বড় উম্মতে মুহাম্মদী হইতে পারার কারণে। খায়রে উম্মতের মুকুট তো কারো মাথায় নাই, আপনার আমার মাথায় হইল খায়রে উম্মতের মুকুট। কুনতুম খায়রা উম্মা, খায়রে উম্মতের মুকুট আপনার মাথার ভিতরে। আপনার ভাগ্য কত বড়! শেষ কথায় চলে আসি, অত বড় ভাগ্য যে বানাইলেন, বলেন আপনি আর আমি ওই নবীর অনুসরণ অনুকরণ কতটুকু করি? যার কারণে আপনার এত বড় ভাগ্য, ওনার আদর্শ আপনার আমার ভিতরে কতটুকু বলেন? কালকে হাউজে কাউসারে যে দাঁড়াবেন কি করে? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তো বলে কবরে 3 প্রশ্ন আমি মানি, কিন্তু আসল প্রশ্ন কবরে একটা।
আপনি বুখারী শরীফ উঠান, মুসলিম শরীফ উঠান, আপনি কি হাদিস মানেন না? কবরে মেন প্রশ্ন একটা, সর্বপ্রথম প্রশ্ন হবে যেটা, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল মুহাম্মাদিন, তুমি এই ব্যক্তির আদর্শে আদর্শবান কতটুক ছিলা বলো। এই প্রশ্নের উত্তর যে দিতে পারবে, বাকি দুইটা প্রশ্ন করাই হবে না, বাকি দুইটা অটো পাস হবে, অটো পাস। আর এটা যে দিতে পারবে না, বাকি দুইটা তার কাছে জিজ্ঞাসাও করা হবে না, একটাতেই পাস, একটাতেই ফেল। তো কবরে গেলে তো প্রথম প্রশ্ন করা হবে, ওই ব্যক্তির আদর্শে তুমি আদর্শবান কতটুকু ছিল, যে তোমার জন্য 23 বৎসর চোখের পানি থামায় নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ 23 বৎসর চোখের পানি শুকায় নাই। আমি হাদিস দিতেছি, নোট করে নিয়ে যান। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি আপনি কাঁদেন কেন? বলছে, উম্মতের জন্য আমার চোখের পানি শুকায় না। যে 23 বৎসর আপনার জন্য চোখের পানি শুকাইতে দেয় নাই, আপনি ওনার আদর্শ মানেন তো মানেন কতটুকু বলেন আমাকে। কপাল তো খুলে দিল, যুক্তিগত জিনিস বোঝেন, অযৌক্তিক না। আমি প্রমাণও দিব, যুক্তিও দিব। বলেন বিবেক কি বলে, যে আমার জন্য 23 বৎসর কাঁদলো, 23 বৎসর যে আমার জন্য চোখের পানি ঝরাইল। আজকে যুবক চুল কাটে তার স্টাইলের বিরুদ্ধে, তার আদর্শের বিরুদ্ধে চুল কাটে যুবক, সব বিজাতির আদলে চুল কাটে। আমাদের জীবন পরিপূর্ণভাবে আল্লাহর রসুলের আদর্শের বিরুদ্ধে, অথচ 23 বৎসর আপনার জন্য কাঁদলো। এখানেই তো শেষ না, আরো সে যেহেতু আপনাকে ভুললেন না। অথচ 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 70,000 পর্দার ওই পার থেকে মুসা আলাইহিস সালামকে দেখানোর জন্য তাজাল্লি দিছিলেন। কুরআন বলে, ফালাম্মা তাজাল্লা লিল জাবাল খাররা মুসা সাইকা, বহু দূরে যায় পড়লেন, 40 দিন বেহুশের মতো ছিলেন। আপনার আমার নবী তো কবা কাউসাইনে, এই টেবিলও আমার থেকে দূরে, কিন্তু এর চেয়েও কাছে ছিলেন আল্লাহর পাশে। ওইখানে তো আপনাকে আমাকে বললেন না। আল্লাহ তো শুধু সালাম দিছিলেন নবীজিকে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আপনাকে আমাকে তো দেন নাই। কিন্তু নবীজি তো চুপ ছিলেন না, বললেন আমাকে সালাম দিলেন, উম্মতকে কি দিলেন? অথচ এখানে তো ফাতেমার কথা বলেন নাই, আলীর কথা তো বলেন নাই, হাসান হুসাইনের কথা তো বলেন নাই। আপনি জানেন হাসান হুসাইনকে? কতটুকু কলিজার টুকরা ছিল হাসান হুসাইন। দুই ভাই আয়েশা আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করছে, আপনি উত্তম নানা যান না আমরা দুইজন উত্তম? তো সাদা সিধা জবাব দিছে, আমি উত্তম, আমি সৃষ্টির সর্দার। দুই ভাই হাসতে ছিল। আল্লাহর রসুল জিজ্ঞাসা করছে, হাসো কেন? বলছে জবাব হয় নাই। বলছে তাইলে উত্তম কে? আমরা দুই ভাই। কি কইরা? আমাদের আব্বা জানরে চিনেন? তো বলছে দেও পরিচয়। পরিচয় দেওয়ার করছে, পরিচয় দেওয়ার পরে বলছে, আবুকা আমামা আবিনা লাইসা বিশাই, আমাদের আব্বার সামনে আপনার আব্বা কিছুই না। আমাদের আম্মা জানরে চিনেন? বলছে বলো। তো পরিচয় দিয়া বলছে, আমামা উম্মিনা উম্মুকা লাইসা বিশাই, আমাদের আম্মার সামনে আপনার আম্মা কিছুই না। আমগো নানা জানরে চিনেন? তো বলছে পরিচয় দাও। তো নানার পরিচয় দিয়া বলতেছে, জাদ্দুনা আমামা জাদ্দিকা লাইসা, জাদ্দুকা আমামা জাদ্দিনা লাইসা বিশাই, আমাদের নানা জানের সামনে আপনার নানা কিছুই না। আল্লাহর রসুল উঠায় চুমাইতে চুমাইতে গাল ভরা ফেলছেন।
বুকে জড়ায় নিয়ে বলছে মাইনা নিলাম, তোমরা দুইজনই উত্তম। এদের নাম তো নিলেন না, পরিবারের নাম তো নিলেন না, যুক্তি তো দিলেন আনতা রব্বুল করিম আনা নবিয়্যুর রহিম। শুরুতে আপনি রব্বে করিম, পিছে আমি নবী রহিম। কাইফা তুদাইয়ু হাযিল উম্মাহ বাইনাল করিমি ওয়ার রহিম। শুরুতে আপনি, শেষে আমি, মধ্যখানে উম্মত যদি জাহান্নামে চলে যায়, আমি মনকে বুঝাবো তো বুঝাবো কি করে? আমি তো নবী রহিম, আমি তো নবী রহিম, আমি তো হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমি আমার মনকে বুঝাবো কি করে? আল্লাহ তো জবাব দিল কসসমতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামত আপনার আর আমার মাঝে, চিন্তার কোনো কারণ নাই। তারপরে তো বললেন উম্মতের জন্য কি চান, তারপরে তো আল্লাহ রসুল বললেন ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এটা তো আল্লাহ রসুলের কথা যে আপনি আমাকে সালামের মাধ্যমে যতটুকু দিলেন, আমি অতটুকুই আমার উম্মতের জন্য নিলাম। যে মৃত্যু লগ্নে আপনাকে আমাকে বলেন নাই, অথচ ঘরে ক্ষুধার্ত, নিজেও ক্ষুধার্ত, হাসান হোসাইন ক্ষুধার্ত, আলী ফাতেমা ক্ষুধার্ত, 9 ফ্যামিলি ক্ষুধার্ত। হাদিসের কিতাব তো বলে ঘরে বাতি জ্বালানোর তেল পর্যন্ত ছিল না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, তেল যদি থাকতো তাইলে বাতি জ্বালানোর কথা চিন্তা করা ভুলা যেতাম, আগে তেল পান করে খিদা নিবারণ করতাম। ওই ফ্যামিলির কথা তো বলেন নাই। জিবরিল যখন জিজ্ঞাসা করছে কেন কাঁদেন এখন, আল্লাহর সান্নিধ্যে তো চিরদিনের জন্য চলে যাবেন, উর্দু জগতে তো খুশির বন্যা বইতেছে। বলছে কেন? বলছে ইয়াসিলুল হাবিব ইলাল হাবিব, বন্ধু বন্ধুর কাছে চলে আসবে। বলেন আপনাদের পায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করি, বলেন ওই নবীর আদর্শ আমাদের ভিতরে কতটুকু? যিনি আরশে যায় বলেন নাই, যিনি মৃত্যু লগ্নে বলেন নাই, আজও ভুলতেছে না, আজও ভুলা না, আজও চোখের পানি ঝরাইতেছে আর শুধু চিৎকার দিতেছে মা বি উম্মতি, আমার উম্মতের কি হইল? হইলটা কি? এরা কেন আমার আদর্শ ছেড়ে দিল? বলেন ওই রসুলের আদর্শ কতটুকু আছে? যিনি কবর থেকে উঠবে কানতে কানতে, আমি বলতেছি না, আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাই বলতেছে, উঠান ওনার কিতাব পড়েন, দেখেন উনি কি লিখছে। কবর থেকে উঠবে কানতে কানতে, ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল জিবরিল আইনা উম্মতি, বলবে জিবরিল আমার উম্মত কোথায়? ময়দান তো খালি, উম্মত তো দূর দূর পর্যন্ত দেখি না, কোথায় গেল? জিবরিল সান্ত্বনা দিবে মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে নাই, শান্ত হন, উম্মত এখনো ওঠে নাই। যে কবর থেকে আপনার জন্য কানতে কানতে উঠবে, একটু নিজের বিবেককে প্রশ্ন করেন, কালকে হাউজে কাউসারে কি করে দাঁড়াবেন? ওই পানি ব্যতীত তো পিপাসা কোনো পানি মিটাইতে পারবে না। সারা দুনিয়ার পানি পান করলেও আপনার পিপাসা মিটবে না, কিন্তু ওই পানি ঠোঁটে জিহ্বায় 1 ফোঁটা লাগতে দেরি, পিপাসা চিরদিনের জন্য দূর হইতে দেরি হবে না। ওই পানি 1 ফোঁটা জিহ্বায় লাগতে দেরি, এই জিহ্বা জাহান্নামে যাবে না, এই শরীর জাহান্নামে যাবে না। দোজখ এই পানিকে সহ্য করার ক্ষমতা রাখে না। আপনি হাউজে কাউসারে কি করে হাত পাতবেন? পরিচয় দিবেন ওইখানে, দুনিয়ার পরিচয়? তাহলে আবু তালেবের কবর আমাকে 100বার কাঁদাইতো না। আমি চলে আসছি আপনাদের এখানে, ওয়াদা দিছি বিদায়, আপনি আমাকে চিনেন না। দুনিয়ার কোনো চিহ্নিত নবীর জায়গা নাই যেখানে আমি না গেছি। 1.25 লক্ষ সাহাবার ভিতর থেকে 2-4 হাজার বাকি আছে, বাকি সব আমার দেখা শেষ। আমি 103টা দেশ দেখছি, 7টা মহাদেশ দেখছি। আপনি আমাকে বুঝাইতে হবে না, আমি যেটা বলি ভালোভাবে বিবেক দিয়ে চিন্তা করেন। দুনিয়ার পরিচয় দিবেন,
আবু তালেবের চেয়ে বেশি মহব্বত করেন আপনি, যে 44 বৎসর 10 দিন পালছে ভাতিজাকে, 5 বৎসর অবরুদ্ধ জীবন কয়েদ কাট, 5 বৎসর অবরুদ্ধ জীবন যার কাটছে ভাতিজার জন্য, আপনি এর চেয়ে বেশি মহব্বত করেন? ওই আবু তালেবের কবর দেখলে চোখে পানি আসে যে আল্লাহ, আপনি সিদ্ধান্ত নিলেন তো নিলেন কি? যে বুকের ভিতরে রেখা পারল মুহাম্মদুর রাসূলুল্লাহকে। রাগ হয়েন না, আমরা নবী চিনি না। নবী যদি চিনতাম তাহলে আমাদের যুবকদের এই দুরবস্থা হতো না, আমাদের নারীদের এই দুরবস্থা হতো না, আমাদের সমাজের এই দুরবস্থা হতো না। এত বড় ভাগ্য দিলেন, নবী পর্যন্ত উম্মত হইতে চাইল। মুসা আলাইহিস সালাম তো যেই কিতাব আল্লাহ নিজের হাতে লেখা দিছেন, ফাতারাদাত তাওরাত, তাওরাত কিতাবকে সরায়া দিয়া মুসা আলাইহিস সালাম হাত উঠায় বলছিল, ফাজআলনি মিন উম্মতি মুহাম্মদ, আমাকে উম্মতে মুহাম্মদ বানায়া দেন। কেননা কোরআনও বলে মাসালুহুম ফিত তাওরাত, তাওরাতের পৃষ্ঠায় পৃষ্ঠায় আমাদের আলোচনা ছিল। আপনার এত বড় ভাগ্য, আর আজকে ওই নবীর আদর্শ আমাদের কাছে ঘৃণিত, আজকে ওই নবীর আদর্শ আমাদের কাছে ঘৃণিত, ওই নবীর আদর্শ আমাদের কাছে লাঞ্ছিত, ওই নবীর আদর্শ আজকে আমাদের কাছে বঞ্চিত, ওই নবীর আদর্শ আজকে আমাদের কাছে অবহেলিত, আজকে ওই নবীর আদর্শ আমাদের কাছে ধিক্কিত। তাইলে আপনার দুরবস্থা হবে না তো হবে না কেন? ফিলিস্তিন আপনি চোখে দেখেন না, আমি 14 বছর আগে ফিলিস্তিন দেখে আসছি। 14 বছর ফিলিস্তিন আপনি দেখেন নাই। ফিলিস্তিন মাটির সাথে মিশতেছে কেন? ওইখানে তো ইব্রাহিম খলিল ঘুমায়, ওইখানে তো মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছে, ওইখানে তো 70 জন নবীর কবর চিহ্নিত আছে। মুসলমানের প্রথম কেবলা, মেরাজের রাত্রে সশরীরে 1.25 লক্ষ নবীদের আগমন, আমাদের নবীজি ইমামতি করছেন, তারপরে আল্লাহর প্রশংসা শুনাইছেন, ওইখান থেকে মেরাজে গেছেন। আপনি বলেন ওই মাটিতে ওই মাটির মানুষগুলা মাটির সাথে মিশতেছে কি করে? চলেন নিয়ে আসি আপনাকে ইরাকে। ইরাকে তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ঘুমাইতেছে, ইরাকে তো শেরে খোদা আলী ঘুমাইতেছে, ইরাকে তো হুসাইন ঘুমাইতেছে, ইরাকে তো আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইমামে আজম ঘুমাইতেছে, ঠিক না? হ্যাঁ, 100 সাহাবা ঘুমাইতেছে, দানিয়াল আলাইহিস সালামের মতো নবী ওইখানে ঘুমাইতেছেন। ইরাক মাটির সাথে মিশলো কি করে? আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আমি যদি প্রশ্ন করি যে এরা থাকা অবস্থায় এখানে বোম ফাটে তো ফাটে কি করে? আপনি করলেন তো করলেন কি? অথচ সাদ্দামের সময় ইরাকের ভিতরে একজন হাফেজ ছিল না, একজন হাফেজ। আল্লাহ আমাকে প্রশ্নের জবাব দেয় যে তুই আমাকে বল আমি সাহায্য পাঠাই তো পাঠাই কি করে? যারা আমার নবীর আদর্শকে ঘৃণার পাত্র মনে করে, যারা আমার বন্ধুর আদর্শকে ঘৃণার জিনিস মনে করে, দীক্ষিত মনে করে, ঘৃণিত মনে করে, অবহেলিত মনে করে, লাঞ্ছিত মনে করে, ওদের জন্য আমি ফেরেশতা পাঠাই তো পাঠাই কি করে? সব বাদ দিলাম। বলেন ডেলি 5 বেলা কে ডাকে? হ্যাঁ, কে ডাকে? শুধু আল্লাহ ডাকে। আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম, শুধু আল্লাহ তো ডাকে না, সাথে সাথে তো রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল
القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين العلي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে তারপরেও তো 90 ভাগ মুসলমান মসজিদে আসে না। আপনার বিবেক দিয়ে প্রশ্ন করেন, আপনাকে সাহায্য করে তো করে কি কইরা করে তো কি কইরা করে বলেন? এত বড় ভাগ্য আপনার বানাইলো, উম্মতে মুহাম্মদী বানাইলো, এত ইজ্জত আর সম্মান আপনাকে দিল, আপনি ওই নবীর আদর্শ মতো চলেন না, আল্লাহ ডাকলে আসেন না। বলেন আল্লাহ তো কালাম দিল, ঠিক না? এইখানে কয়জন আছে হুজুর ছাড়া ডেলি কোরআন তেলাওয়াত করে? হুজুর ছাড়া একজন উঠাইলো হাত। আপনি বলবেন আমি পড়তে জানি না, আমার কোনো আপত্তি নাই। বলেন আপনি ডেলি 2 বেলা কোরআনটা নিয়ে চুমা দেন কয়জন আছেন? যে চুমা দেই আমি, কালামুল্লাহ তো দিল, চুমা তো দেই না। উম্মত তো বানাইলেন, আদর্শ তো মানি না। শ্রেষ্ঠত্বের মুকুট তো দিল, আদর্শ তো মানি না। আপনাকে মাটির সাথে মিশবে না তো মিশাবে কাকে? বলেন আপনি তো ডেলি 32 বার বলেন আল্লাহ ইহুদি খ্রিস্টানের হাত থেকে বাঁচান, অথচ আপনি ইহুদি খ্রিস্টানের হাতের দ্বারা নিষ্পেষিত না, নিষ্পেষিত না, না নির্যাতিত না। কি বলেন? সত্য তো? কেন? আপনি তো বলেন ওদের হাত থেকে বাঁচান। বাঁচাবে তো বাঁচাবে কি কইরা? আমার অযৌক্তিক হলে আপনার জুতা আমার গাল রেডি আছে। আপনাকে নবীর আদর্শ কতটুকু মানি, কালাম দিল কতটুকু চুমা দেই। খোদ নিজে ডাকে নামাজের জন্য, কয়জন নামাজের জন্য আসে? নিজের ঘর দিলেন, ঘর, মসজিদ কার ঘর? কোন উম্মতকে আল্লাহ এইভাবে ঘর দেন নাই, কেবলা দিছেন, ঘর দেন নাই। ওলামা বলতে পারবে না, আপনাদের এই কুমিল্লার পুরা ওলামা নিয়ে আসলো বলতে পারবে না যে কোন উম্মতকে আল্লাহ ঘর দিছিলেন। শুধু কেবলা দিছেন, কেবলা, কাবা দিছেন, কাবা, বাইতুল মুকাদ্দাস অথবা বাইতুল্লাহ, মসজিদ দেন নাই। আপনাকে তো ঘরে ঘরে মসজিদ দিয়া দিলেন, কিন্তু মসজিদ ভরে কতটুকু? তাহলে আপনি নির্যাতিত হবেন না কেন? আজকে কতটুকু, কালকে আর চেয়ে বেশি হব। হ্যাঁ হ্যাঁ, ওই হাদিস সত্য না হয়ে যায়, হাউজে কাউসারে দাঁড়াবো আর বলবে সুহকান সুহকান লিমান গাইয়ারা বাদি, যাও সরো, হাউজে কাউসার মিলবে না। তোমরা আমার আদর্শের ধার ধারণায় না যুবক দাঁড়াচ্ছে, না যুবতী, না নারী, না পুরুষ, না শিক্ষিত না অশিক্ষিত, না গ্রাম্য না শহর, কেউ আমরা আজকে রসুলের উম্মত, রসুলের আদর্শের ধার ধারি না। যদি আদর্শের ধার ধারতাম তাহলে আমাদের এই দুরবস্থা হতো না। কেননা আমাদের সাথে ওয়াদা ছিল আনতুমুল আলাউনা, তোমাদেরকে আমি উপরে রাখবো। আমাদের সাথে অঙ্গীকার ছিল উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তার চাদর দিয়ে ঢেকা রাখবো। আমাদের সাথে অঙ্গীকার ছিল লাহুম রিজকুন কারীম, তোমাদেরকে আমি পাখির মতো পালবো। আমাদের সাথে অঙ্গীকার ছিল হায়াতান তাইয়্যিবা, তোমাদের পছন্দের জীবন আমি তোমাদেরকে দিব। আমাদের সাথে অঙ্গীকার ছিল ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন,
ইজ্জতের মালা পরায়া তোমাদেরকে আমি রাখবো। আর মৌতের সময় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি ফেরেশতাদের প্রটোকলের মাধ্যমে তোমাদেরকে আমার কাছে উঠায় নিব। কিন্তু আজকে তো অঙ্গীকার পুরো হইতেছে না। কারণ কি? কারণ এটাই, কপাল দিছিলেন, আমরা ধার ধারি নাই, আমরা এইদিকে ভ্রুক্ষেপ করি নাই। নাইলে আমার যুবক কেন চুল কাটবে নেটে দেখা? আমার যুবক কেন উদযাপন করবে 14 তারিখ? জিজ্ঞাসা করেন আপনার বরুড়ায় করে কি করে না? যুবকরা কেন উদযাপন করবে 31st নাইট? ওকে তিনবার আল্লাহ নির্বাচিত করলো, প্রথম মানুষ হিসাবে, দ্বিতীয় মুসলমান হিসাবে, তৃতীয় উম্মতে মুহাম্মদী হিসাবে। ও কি করে 31st নাইট উদযাপন করে বলেন আমাকে? তাও ওরকম ধুমধামে, এরকম ধুমধাম তো আমি অস্ট্রেলিয়াও দেখি নাই। আমি তো 31st নাইট অস্ট্রেলিয়ায় দেখছি, আমি তো 14 তারিখ আমেরিকান নিউ ইয়র্কে দেখছি। আমাদের দেশের মতো তো যুবকদেরকে ধুমধাম করতে দেখি নাই। ওইখানে তো এরকম ফুল নিয়ে কাড়াকাড়ি করে না। জিজ্ঞেস করেন কেমন ফুল নিয়ে কাড়াকাড়ি করে? শুধু ফুল নিয়ে কাড়াকাড়ি। হোটেলে খাওয়ায়, পার্সেল দেয়, তারপরও তো বেশিরভাগ মনের আশা পুরা হয় নাই। may.i.u লেখা দেয় নাই, শুধু জুতাই পাঠিয়ে দিছে, জুতা। ফুলও নিল, খাইয়াও গেল, পার্সেলও নিল, তারপরও তো ভালোবাসার পত্রটা পাঠাইল না। জিজ্ঞেস করেন সত্য না মিথ্যা? আপনি যখন তাইলে দুরবস্থা হবে না কেন? বিদায় যদি বিশ্বাস করেন এই কথাকে যে কালকে আল্লাহর রসুলের সামনে দাঁড়াইতে হবে, সর্বপ্রথম প্রশ্ন উত্তর এটাই হবে, তাইলে আসেন, এখনো রাস্তা খোলা আছে। নাইলে এই দিন না, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে ওই দিনের কাছে, এটাই বিশ্বাস করেন। দুনিয়ার কোন, আজকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছে, বিদায় আপনি যেমন খুশি তেমন করতে পারেন। ইচ্ছা স্বাধীনতা যদি না দিত, তাইলে যে আল্লাহ খুঁটি ছাড়া আকাশ দাঁড় করাইছে, আপনি ওই আল্লাহর রসুলের বিরুদ্ধে চলতেন, এটা কোনোদিন পসিবল ছিল না। আপনার বিবেককে জিজ্ঞাসা করেন, যে আল্লাহ খুঁটি ছাড়া আকাশ দাঁড় করাইতে পারে। এই জন্যই তো আল্লাহ বলছে উনজুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা, আকাশ দেখ, উচ্চতা দেখ। হতে পারে তোর বিবেকের পর্দা খুলবে, তারাউনাহু বিগাইরি আমাদ, তুমি কোথাও খুঁটি পাবে না, একটা না, সাবা সামাওয়াতিন তিবাকা, একের পর এক 7টা। আমরা খুঁটি ছাড়া দাঁড় করাইছি। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতাম, তো যুবক তোমার বাহাদুরি ছুটা যেত। তোমার বাহাদুরির উৎস তো যৌবন। যৌবন ছাড়া যুবকের বাহাদুরি কোথায় বলেন? পুরুষের পুরুষত্ব ছাড়া বাহাদুরি কোথায়? যদি বাহাদুরি হইতো তাহলে প্রথম রাত্রে কেন ভাইগা যায়? বলেন, নারীর বাহাদুরি তো নারীত্ব, টাকা আলার বাহাদুরি তো টাকা, ক্ষমতা আলার বাহাদুরি তো ক্ষমতা, নেতার বাহাদুরি তো নেতৃত্ব, দলালার বাহাদুরি তো দল। আর কি? কে দিছে এই বাহাদুরি? আরে বলেন, কে দিছে? ইচ্ছা স্বাধীনতা দিছে দেখা কিচ্ছু বলে না। নাইলে আল্লাহর বিরুদ্ধে আল্লাহ ডাকবে, আপনি আসবেন না। আর 24 ঘন্টা ভোগ করবেন আল্লাহরটা। কারটা ভোগ করেন জানেন? বরগুনার মানুষ অক্সিজেন ডেলি কতটুকু নেন? 550 লিটার অক্সিজেন নেন। 1 টাকা বিল হইলে 550 টাকা ডেলি পে করতে হইতো। কয়বার শ্বাস নেন জানেন? 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেন। পার শ্বাসে 1 পয়সা বিল হইলে ডেলি 1600 টাকা দিতে হইতো। ডেলি কয়বার কিডনি ডায়ালিসিস করে আল্লাহ জানেন? 36 বার আপনার আমার কিডনিকে ডায়ালিসিস করেন। যুবক, যদি 100 টাকা বিল দিতে হইতো, পার ডায়ালিসিস 3600 টাকা ডেলি দিতে হইতো। হইতে পারতো তোমার মা বাবা বিল দেওয়ার ভয়ে তোমার গলা টিপা মেরে ফেলতো।
বলতো ওকে রাখবো না, বিলও দিতে হবে না, ও থাকবে তো ডেলি 3600 টাকা বিল দিতে হবে। হতে পারতো পেটে আসার আগেই তোমাকে শেষ করে দিত, হতে পারতো পেটে আসলেই তোমাকে ওয়াশ করে দিত, হতে পারতো ভুলে দুনিয়ায় চলে আসলো তোমাকে গলা টিপা মেরে ফেলতো। ডেলি 3600 টাকা বিল দিতে হইতো। বিদায় আসেন, সুযোগ এখনো আছে। যদি এইখানের বাঁচার কথা আমি বলতেছি না, দুনিয়ার বাঁচা নিয়ে আমার কোনো প্রশ্ন না, আমার কোনো সে নাই। আমার সে হইল মরার পরে আপনি বাঁচবেন কি করে। দুনিয়ার বাঁচা নিয়ে আমার কোনো সে নাই, রব্বে কাবার কসম। আমার সে হইল যুবক, যে আল্লাহ তোমার কানে ডেলি ধ্বনি দেয়, ডেলি শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা। ও যুবক, তোকে যেন যৌবন মাতাল না করে। কাম্মি শাব সাবাকাকা ইলাল মাউত। কত যুবককে তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিছি, ইচ্ছা করলে তোমাকেও শোয়ায় দিতে পারি। আজকের সূর্য ডুবে না, এখনো ডুবতেছে, আর চিৎকার দিতেছে চিৎকার, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হইতে পারে আর কোনোদিন তুমি আমাকে উঠতে দেখবে না। এরকম শত জায়গা আমার চোখে দেখা আছে, যেটা রাত আল্লাহ মাটির সাথে মিশায়া দিছেন। ওই জায়গা দেখা আছে যেই জায়গার মধ্যখানে ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় বলছিলেন, কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমীরা। আল্লাহ তোমাদেরকে সমূলে কিভাবে ধ্বংস করলেন। তো বলছিল বিতনা বিল আফিয়া, আমরা ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায় গেছিলাম। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখি হাবিয়া, দুজকের ভিতরে। হইতে পারে কাল সকালে এই এলাকার মানুষ কেউ আর সূর্য উঠতে দেখবে না। এরকম হাজারো এলাকা আছে, হাজারো। গত ডিসেম্বরে তুর্কিতে এক রাত্রে 1.5 লক্ষ মানুষ চলে গেছে কবরে। উঠান ভূমিকম্পে এক শহর মাটির সাথে মিশে গেছে। বিদায় আমার কথা হলো, কাল নিয়া আজ নিয়া না, কালকে মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে যে কি করে দাঁড়াবেন, শাফাতের জন্য হাত কি করে বাড়াবেন। ওই দিন যদি বলে আমার চোখের পানির তুই লাজ রাখিস নাই, আমার দোয়ার তুই ইজ্জত রাখিস নাই, আমার আদর্শের তুই পরোয়া করিস নাই, তোকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় যেমন খুশি তেমন চলছত, যা বুঝে আসছে তার উপরে আমল করছত। আজকে আমার কাছে তোর কোনো জায়গা নাই। কোরআনে হাদিসে আছে, হাদিসে দুনিয়াতে একদিন আসবে আমার উম্মত 5 জিনিসকে ভালোবাসবে, 5 জিনিসকে ভুলে যাবে। ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা, দুনিয়া ভালোবাসবে, আখিরাত ভুলে যাবে। ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত, জীবিত থাকা ভালোবাসবে, মরা ভুলে যাবে। ইউহিব্বুনাল কুসুর, বাড়িঘর ভালোবাসবে, কবর ভুলে যাবে। ইউহিব্বুনাল মাল, টাকা ভালোবাসবে, হিসাব ভুলে যাবে। ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক, সৃষ্টিকে ভালোবাসবে, স্রষ্টাকে ভুলে যাবে। আল্লাহ রসুল বলছে, আনা বারিকুম মিনহুম, আমি তোমাদের দিকে তাকায়ও দেখব না। আজকে তো শুধু কবরে চিৎকার দেয়, সবাই যাই কবরের পাশে, রওজায়ে আতহারের পাশে চিৎকার দেয়। কবি যেরকম চিৎকার দিছে, খাসানে রসুল ওয়াক্তে দোয়া হয়, উম্মত পে তেরি আকে আজব ওয়াক্তে পড়া হয়। আয় আল্লাহর রসুল, এখনই দোয়ার সময়, একটু হাত উঠায় দোয়া করেন না। উম্মতের অবস্থা বড় খারাপ, কিন্তু আল্লাহর রসুল মনে হয় হাত উঠায় করে না। করবে তো করবে কেন? এই জন্য চলেন আজকে তওবা করি। তওবা করবেন? তওবা কে কে করবেন দেখি? পাক্কা ওয়াদা? ওয়াদা? তাইলে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। একটা বুদ্ধি আপনাদেরকে শিখাই, যদি কাজে লাগান। পারতেছি না আমরা নবীর আদর্শে চলতে, দুনিয়া আমাদেরকে চলতে দিতে চাইতেছে না। চলতে পারি না, আপত্তি নাই, কিন্তু 2 বেলা তওবা তো করতে পারি না? পারি না? সরি তো বলতে পারি।
দুই বেলা তওবা তো করতে পারি। আজকের থেকে দুই বেলায় তওবায় অভ্যস্ত হন। ঘুমানোর আগে তওবা করেন যে আল্লাহ, না আপনার হুকুম মানতে পারি, না আপনার রসুলের, আপনার হাবিবের আদর্শের উপরে চলতে পারি, পারি না মালিক, আপনি মাফ করে দেন। করবেন তওবা? হ্যাঁ। আর ঘুমের থেকে উঠা আর সর্বশেষ আজকের থেকে মসজিদ ভরা দেন। পারবেন? পারবেন? কে কে পারবেন মসজিদ ভরা দিতে? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ।